সেখানকার এমপি যিনি কিছুদিন আগে পর্যন্ত ধোঁয়া ছাড়া কিছু দেখতে পাচ্ছিলেন না, সেই ধোঁয়া বোধহয় এখন ওনার চোখে এসে লেগেছে। আজকে সকালে আমরা দেখলাম কাঁদছেন। ওরে বাবা, আমার মনে হলো উনি পরের বছরের ওই যে মহানায়িকা সম্মান না মহানায়ক সম্মান কি সব দিচ্ছেন মমতা ব্যানার্জি, তার জন্য প্রস্তুতি করছেন। চোখে কাজল, চোখে গ্লিসারিন, কেঁদে ভাসিয়ে দিচ্ছেন। সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর বটতলা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাম ছাত্র যুবরা। হাতে মশাল নিয়ে শুরু হয় মিছিল। সেই মিছিলেই নেতৃত্ব দিচ্ছিলেন তরুণ তুর্কি বাম নেত্রী দীপশিতা ধর। সেখানেই তিনি একযোগে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এমনকি বাদ যায়নি সেখানে দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়েও কটাক্ষ করা। আরজিকর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিওতে দেখা যায় জনগণের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে একেবারে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তার এই কান্নাকে এবার কটাক্ষ করলেন বাম নেত্রী দীপশিতা। চোখে কাজল, গ্লিসারিন দিয়ে ভালো অভিনয় করেছেন অভিনেত্রী, এমন কটাক্ষ করেন তিনি। উচ্চতর মহানায়িকার পুরস্কার পাওয়ার জন্য প্র্যাকটিস বলেও কটাক্ষ করেন দীপশিতা ধর। প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায় তিনি একটি ভিডিও শেয়ার করেন, চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন, যেখানে তিনি কারোর মা কারোর মেয়ে এই ধরনের ঘটনা বলতে গিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন। এবার সাংসদের কান্না নিয়ে দীপশিতা বলেন, কিছুদিন আগেও যিনি চোখে ধোঁয়া ছাড়া কিছু দেখতে পাচ্ছিলেন না, সেই ধোঁয়াই বোধহয় তার চোখে এসে লেগেছে। তাই দেখলাম সোশ্যাল মিডিয়ায় উনি কাঁদছেন। চোখে কাজল ও গ্লিসারিন দিয়ে ভালোই তিনি অভিনয় করছেন। আগামী বছর মহানায়ক পুরস্কার নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন মনে হয়। এতদিন পরে কেন এই ঘটনায় ওনার মনে হলো, যা ঘটেছে 9 তারিখ, এক সপ্তাহ পর কেন স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলেন কি রচনা বন্দ্যোপাধ্যায়? এই সমস্ত প্রশ্ন ছোড়েন, কটাক্ষ করেন দীপশিতা ধর। কি বলছেন এই বিষয়ে দীপশিতা, শুনুন। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আপনার এই পাশের লোকসভা সাংসদ তিনি একেবারে কান্নায় ভেঙে পড়েছেন এই ঘটনার ইয়েতে। ওই যে মহানায়ক না মহানায়িকা কিছু একটা অ্যাওয়ার্ড দেন না মমতা ব্যানার্জি, এমন উনি তা প্র্যাকটিস করছে। নাটকটা খুব ভালো হয়েছে, বিশ্বাসযোগ্য হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়। 9 তারিখ ঘটনা ঘটেছে, আজকে 16 তারিখ। আপনি কাদার জন্য 7টা দিন সময় নিল রে বাবা, আর একদম ক্যামেরার সামনে এসে। এই 7 দিনে আপনি একটা কথা লিখতে পারেননি? এত আপনার হাতে পায়ে জং ধরে গেছিল। আজকে ওপর থেকে স্ক্রিপ্ট এসছে, হ্যাঁ, সিনেমার স্ক্রিপ্ট, যে আজকে নাটকটা শুরু করো, তো নাটক করছে। ওনার এই মিথ্যে গ্লিসারিন, ওনার এই চোখের মাছটুক কাজল, ওই নাটক ওনার কাছে থাক। আমাদের আপনি আরজিকরের চিকিৎসকের অপরাধীদের শাস্তির দাবি চেয়ে সোমবার মাঠে নামলেন একেবারে মশাল হাতে বাম ছাত্র যুবরা। কার্যত শ্রীরামপুর বটতলার মোড় অবরোধ করে আগুন জ্বালিয়ে চলে সেখানে মিছিল, এবং সেই মিছিলেই বাম নেত্রী দীপশিতা ধর তাকে শোনা যায় কটাক্ষ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এমনকি রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। রচনা বন্দ্যোপাধ্যায়ের যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও, কান্নার ভিডিও, তা সম্পূর্ণ মিথ্যে, এমনটাই বলছেন দীপশিতা ধর। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।